সুদেবের স্বীকারোক্তিতে সর্বনাশ বনলতার। লাজুকে বউ হিসেবে মেনে নিল অনুভবের মা। আমরা এমনটাই দেখতে পারব। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। উকিলের চেম্বারে পৌঁছানোর পর অনুভব আর লাজু গাড়ি থেকে নেমে সোজা ভিতরে চলে যায়। উকিলবাবু লাজুর সমস্ত কথা মন দিয়ে শোনেন এবং বিশ্বজের পাঠানো সেই মেডিকেল রিপোর্টটাও ভালো করে খতিয়ে দেখেন। রিপোর্টটা দেখে উকিলবাবু বলেন, অনুভব, তোমাদের কেসটা একদম জলের মতো পরিষ্কার। এই মেডিকেল রিপোর্টটাই প্রমাণ করে যে লাজুর উপর কতটা শারীরিক এবং মানসিক অত্যাচার হয়েছে। কোনোভাবেই আর পার পাবে না। আমরা ডিভোর্সের পাশাপাশি ডোমেস্টিক ভায়োলেন্সের একটা স্ট্রং কেসও ফাইল করেছি। লাজু একটু ভয় পেয়ে অনুভবের দিকে তাকালে অনুভব চোখের ইশারায় তাকে সাহস যোগায়। এরপর লাজু কাপা কাপা হাতের সমস্ত কাগজে করে দেয়। লাহারকে বিদায় জানিয়ে চেম্বার থেকে বেরিয়ে অনুভব লাজুকে বলে, আর কোনো ভয় নেই লাজু। এবার শুধু দেখো অন্যায়ের কিভাবে শাস্তি হয়। অন্যদিকে সুদেবের বাড়িতে যখন কোর্টের নোটিশ আর পুলিশের ওয়ারেন্ট একসঙ্গে পৌঁছে যায়, তখন রীতিমতো মাথায় হাত পড়ে যায় সুদেবের। সে ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে যায় বনলতার কাছে। বনলতার বাড়িতে গিয়ে রীতিমতো পায়ে পড়ে কাকুতিমিনতি করে বলে, টিচার দিদিমণি, আমাকে বাঁচাও। লাজু আমার নামে পুলিশে ডায়েরি করেছে, ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। আমি তো তোমার কথা শুনেই করেছিলাম। এখন তুমি আমাকে বাঁচাও। কিন্তু বনলতা নিজের আসল রূপ দেখিয়ে সুদেবকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বনলতা বলে, আমি তোমাকে বলেছিলাম নিজের বুকে আটকে রাখতে, কিন্তু আমি কি বলেছিলাম পশুর মতো মারধর করতে? এখন নিজের দোষে ফেসেছ। আমাকে এর মধ্যে একদম জড়াবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। সুদেব তখন বুঝতে পারে সে কতটা বড় ভুল করেছে। টিচার দিদিমণির কথা শুনে সে কাঁদতে কাঁদতে রাস্তায় বেরিয়ে আসতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সুদেব গ্রেপ্তার হয়েছে এই খবর চারদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে না। বনলতাও বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। সে এবার অনুভবের বাড়িতে গিয়ে অনুভবের মা অর্থাৎ কাকিমনির কান ভারী করতে শুরু করে দেয়। বনলতা কাকিমনিকে গিয়ে বলে, দেখলে তো ওই লাজু মেয়েটা কতটা ভয়ঙ্কর। নিজের স্বামী যে তাকে এত ভালোবাসত তাকেই মিথ্যে কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিল। এবার দেখবেন আপনার ছেলেকেও কিভাবে ফাঁসাবে। এই মেয়েটার জন্যই না আমার আর অনুভবের সংসারটা টিকল না। কাকিমা এমনিতেই লাজুকে পছন্দ করতেন না। বনলতার কথা শুনে তার রাগ আরও বেড়ে যায়। ঠিক সেই সময় অনুভব আর লাজু বাড়িতে লোকে। লাজুকে দেখেই তিনি ফুঁসে ওঠেন এবং বলেন, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এক্ষুনি বেরিয়ে যাও। যে মেয়ে নিজের স্বামীকে জেলে পাঠাতে পারে সে আমার ছেলের জীবনেও শুধু ধ্বংস ডেকে আনবে। বনলতা ঠিকই বলেছে, তুমি একটা। কাকিমা অর্থাৎ অনুভবের মা এসব কথা বলতেই লাজু অপমানে কেঁদে ফেলে এবং বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনুভবের মায়ের কথাগুলো কিছুতেই সহ্য করতে পারে না লাজু। কিন্তু অনুভব লাজুর হাতটা শক্ত করে ধরে বলে, তুমি কেন মায়ের কথা ধরছ? এরপর অনুভব তার মাকে থামিয়ে দিয়ে বলে, মা, তুমি যার কথা শুনে লাজুকে অপমান করছ তার আসল রূপটা তুমি জানো না। আমি সবার সামনে সব সত্যিটা প্রমাণ করে দিচ্ছি। এই বলে অনুভব তার ল্যাপ অন করে এবং সেই ভয়েস রেকর্ডিং চালিয়ে দেয়। সেটা ছিল সুদেবের স্বীকারোক্তি। সুদেব পুলিশের কাছে সব সত্যি বলে দিয়েছে, কিভাবে বনলতা তাকে দিনের পর দিন উস্কেছে, লাজুকে আটকে রাখতে বলেছে এবং লাজুর চরিত্র নিয়ে মিথ্যে সন্দেহ ছড়িয়েছে। সবকিছুই সেই রেকর্ডিংয়ে পরিষ্কার হয়ে যায়। বনলতার সমস্ত ষড়যন্ত্রের কথা শুনে অনুভবের মা, জেঠু, ঠাম্মি, বড়দা ভাই এবং বাড়ির সবাই চমকে ওঠে। বনলতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে তোতলাতে তোতলাতে বলে, এসব মিথ্যে কথা। অনুভব আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। কিন্তু জেঠুমণি এবার কড়া গলায় ধমক দিয়ে ওঠেন, চুপ করো বনলতা। আমরা একদিন তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি। আর তুমি আমাদেরই চোখের আড়ালে থেকে এই বাড়ির ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছ। লাজুম এটা কতটা কষ্ট সহ্য করেছে শুধুমাত্র তোমার জন্য। এই বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়েই যাও বলছি। আর কোনোদিন এই বাড়ির চৌকাঠে পা রাখবে না। বনলতার আর কোনো উপায় না পেয়ে মাথা নিচু করে চরম অপমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর অনুভব তার মায়ের হাত ধরে বলে, মা, লাজু নিজের জন্য কখনো কিছু চায়নি। সে শুধু চেয়েছে আমরা সবাই যেন তাকে ভালো রাখি, ভালোবাসি। মেয়েটা এতটা অত্যাচার সহ্য করেও কারো নামে কোনোদিন একটা খারাপ কথা বলেনি।
তুমি তাকে ভুল বুঝলে, তাই না মা? তখন দেখা যায় অনুভবের মা অনুতপ্ত হয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন বনলতার মতো একটা অবিবেচক মেয়েকে তিনি প্রশ্রয় দিয়েছিলেন আর লাজুর মতো একটা সোনার টুকরো মেয়েকে ভুল বুঝেছিলেন। অনুভবের মা এগিয়ে গিয়ে লাজুর দুটো হাত জড়িয়ে ধরে বলেন, আমাকে ক্ষমা করে দে মা। আমি তোর অনেক বড় ক্ষতি করেছি। তুই আমার ছেলের জীবনটা বাঁচিয়েছিস আর আমি তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আজ থেকে তুই আমার বাড়ির আসল লক্ষ্মী। কয়েক মাস পর কোর্টে সুদেব আর লাজুর ডিভোর্সের চূড়ান্ত শুনানি হয়। সুদেব জেলের পোশাকেই কোর্টে আসে এবং নিজের সমস্ত অপরাধ স্বীকার করে নিয়ে ডিভোর্সের ব্যাপারে করে দেয়। লাজু আইনিভাবে সম্পূর্ণ স্বাধীন হয়ে যায়। কোর্ট থেকে বেরিয়ে লাজু একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকায়। তার চোখে আজ কোনো জল নেই, আছে একরাশ মুক্তির আনন্দ। বিশ্বজয়, জেঠু, ঠাম্মি, বড়দা ভাই আর অনুভব সবাই লাজুকে ঘিরে আনন্দে মেতে ওঠে। কিন্তু লাজুর চোখ খুঁজছিল অনুভবকে। অনুভব একটু দূরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে লাজুর দিকে তাকিয়ে হাসছিল। লাজু ছুটে গিয়ে অনুভবের বুকে মাথা রাখে। এরপর সবাই মিলে বাড়িতে ফিরে আসে। বাড়িতে তখন শ্বাস রব। কাকিমা, মানে অনুভবের মা, নিজের হাতে সারা বাড়ি ফুল আর আলো দিয়ে সাজিয়ে দেন। লাজু অবাক হয়ে যায়। এরপর অনুভবের মায়ের দিকে তাকালে তিনিও হাসিমুখে এগিয়ে আসেন। তিনি অনুভবের হাতটা এগিয়ে দেন এবং অত্যন্ত স্নেহের সঙ্গে লাজুর হাতটা অনুভবের হাতে তুলে দেন। এরপর অনুভবের মা চোখের জল মুছতে মুছতে বলেন, যে হাতটা এতদিন শুধু কষ্ট আর অপমান পেয়েছে, আজ সেই হাতেই আমার ছেলের সমস্ত দায়িত্ব তুলে দিলাম। আমি তোমাদের এই নতুন জীবনের পথে আর কোনো বাধা আসতে দেব না। এটা আমার আশীর্বাদ। অনুভব লাজুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, না, সব ঠিক হয়ে যাবে। এবার আর কোনো ভয় নেই, শুধু আমি আর তুমি। লাজু লজ্জায় লাল হয়ে যায় এবং অনুভবের হাতটা শক্ত করে ধরে। আর এভাবেই সমস্ত ষড়যন্ত্র, সমস্ত বাধা আর সমস্ত অন্ধকারের অবসান ঘটিয়ে অনুভব আর লাজুর জীবনে এক নতুন ভোরের আলো ফুটে ওঠে। কোন দেখা আলোজ এসেছে নতুন এক অধ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।